এই জ্বরে প্যারাসিটামলই হচ্ছে একমাত্র ওষুধ যেটা সর্ববৃহৎভাবে কাজ করে। যদি ভাইরাল ফিভার হয় তাহলে উইদাউট এনি অ্যান্টিবায়োটিক শুধু প্যারাসিটামলেই পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। ডক্টরস অন কল এপিসোডে আজ ডিবি নিউজে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রখ্যাত চিকিৎসক ডক্টর ভিক্টর সাহা। ডাক্তারবাবু, ডিবি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। ডাক্তারবাবু, আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, হঠাৎ করে এটার এত প্রকোপ বেড়ে গেল কেন? এটা সিজনাল, এটা এই পরিবেশে, এই আর্দ্রতাতে খুব স্বাভাবিক, যার জন্য আমাদের এই পরিবেশে প্রত্যেকটি বাড়িতেই দেখা যাচ্ছে এখন কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে, এবং এই জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যাটা এই সময়ের ভিত্তিতে খুব বেশি হয়ে গেছে, এবং এর জন্য আবহাওয়াটাই মূলত দায়ী। কি চিকিৎসা আছে এই মুহূর্তে? এখানে এটা বেসিক্যালি ভাইরাল ফিভার। এখানে জ্বরের সাথে খিদে কমে যাওয়া, অস্বাভাবিকভাবে দুর্বলতা, মাথা ব্যথা বা মাথা ঘোরা, তার সাথে কোনো কোনো ক্ষেত্রে নাক থেকে জল পড়া, হাঁচি এবং কাশি দেখা যাচ্ছে। তবে এই জ্বরে প্যারাসিটামলই হচ্ছে একমাত্র ওষুধ যেটা সর্ববৃহৎভাবে কাজ করে। আমরা পেশেন্টদেরকে শুধু প্যারাসিটামলই নিতে বলছি। কোনো কোনো ক্ষেত্রে যেখানে গলা ব্যথা বা কাশি থেকে যাচ্ছে বা নাক থেকে জল অনবরত পড়ছে, সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে। আদারওয়াইজ ভাইরাল ফিভারে তো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। যদি ভাইরাল ফিভার হয় তাহলে উইদাউট এনি অ্যান্টিবায়োটিক শুধু প্যারাসিটামলেই পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস খুব লক্ষ্য রাখতে হবে, হাইড্রেশন। এক্ষেত্রে জল খাওয়ার পরিমাণটা কিন্তু প্রচুর বাড়িয়ে ফেলতে হবে। মানে প্রতিদিন আপনি যদি 5 গ্লাস করে জল খান, তাহলে এখানে আপনাকে 6 গ্লাস করে জল খেতে হবে। এই জল খাওয়ার পরিমাণটা যত আপনি বাড়াবেন, হাইড্রেশনটা যতটা মেনটেন করবেন, তত তাড়াতাড়ি আপনার সেরে ওঠার সময়টা কমে যাবে। আপনি বললেন প্যারাসিটামল খাওয়ার কথা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে রুগীরা আর হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে যাচ্ছে না, প্যারাসিটামল সবার কাছে বাড়িতে থাকে। প্যারাসিটামল খাওয়ার ডোজটা কি হবে সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে? দেখুন, ডোজ তো ওজন অনুপাতে হয়। হ্যাঁ। সেভাবে ডোজটা মানে নিজেরা ঠিক না করাটাই ভালো। ওজন অনুপাতে আমরা প্যারাসিটামলটা দিই, এবং জ্বর যখন 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তখনই আমরা প্যারাসিটামলটা দিয়ে থাকি। অ্যাডাল্টদের জন্য একরকম ডোজ হয়, বাচ্চাদের জন্য আরেক রকম ডোজ হয়। এবার অ্যাডাল্ট যারা আন্ডারওয়েট আছে তাদের জন্য কিন্তু ডোজটা অন্যরকম হবে। সুতরাং আমি বলবো, যদি জ্বর হয় তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে একবার আপনি পরীক্ষা করান। পরীক্ষা করিয়ে ডাক্তারদের পরামর্শ নিয়ে তারপরে আপনি ওষুধটা খান। ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল খাওয়াটা কিন্তু আমি কখনোই উৎসাহিত করবো না, এটা করা উচিত না। এমনি নর্মালি একজন মানুষ যদি জ্বরে আক্রান্ত হয়, সুস্থ অ্যাডাল্ট, কতটা 24 ঘন্টায় কত মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারবে? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার ওজন 65 to 70 কিলোর মধ্যে এবং অ্যাডাল্ট, তারা 650 মিলিগ্রাম প্যারাসিটামল দিনে 4 থেকে 5 বার অবধি খেতে পারে সর্বোচ্চ প্রয়োজনে। আর এই দেখা যাচ্ছে যে সেরে ওঠার পরে উইকনেসটা খুব থাকছে, এই হ্যাঁ, জায়গাটায় কি করবে? এটা খুব স্বাভাবিক একটা লক্ষণ। এক্ষেত্রে আমি আগেও বলেছি, এই জ্বরের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে প্রচণ্ডভাবে উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। এখানে আপনি স্বাভাবিক যা খাবার খাচ্ছেন সেই খাবারগুলো খান, জল বেশি করে খান, ফলফলাদি খান। প্রয়োজনে ভিটামিন লাগতে পারে, তবে ভিটামিন ছাড়াও আপনি স্বাভাবিক যে ঘরে খাবার আছে সেই খাবার দিয়ে দুর্বলতা চলে যাচ্ছে। 3 থেকে 4 দিন এই দুর্বলতা প্রত্যেকটি রোগীর মধ্যেই দেখা যাচ্ছে। অ্যান্টিবায়োটিক কি লাগছে? না, অ্যান্টিবায়োটিক সব ক্ষেত্রে লাগে না। যদি গলা ব্যথা থাকে, যদি মানে জ্বরের সাথে সাথে অন্যান্য সিমটম থাকে, ফ্যারেঞ্জাইটিস থাকলো, টনসিলাইটিস থাকলো বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকলো, সে সমস্ত ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। নচেত অ্যান্টিবায়োটিকের কোনো রোল এই ক্ষেত্রে নেই। এই সময়টা তো ডেঙ্গু সিজন। গত বছর এই সময় ডেঙ্গু মূলত একটা বড় অংশে মফস্বলে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। এই বছর যদিও এখনো সেরকম একটা খবর পাওয়া যাচ্ছে না যে বেশি সংখ্যক আক্রান্ত রুগীরা জ্বর হচ্ছে, অনেকেই কিন্তু ভয় পাচ্ছে ডেঙ্গু হলো না তো কি করে বুঝবে? এই ভয়টা খুব স্বাভাবিক। এই ভয়টা কাটানোর জন্য বা বোঝার জন্য আপনাকে প্রথমেও বলেছিলাম, জ্বর হলে আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার পরীক্ষা করতে হবে। এই সময় প্রতিবারের মতো এবারও ডেঙ্গু হবে। এই এখন অগাস্ট মাস, অগাস্টের শেষ থেকেই বা সেপ্টেম্বরের প্রথম থেকেই মানে ডেঙ্গুর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই অঞ্চলে প্রতি বছরের ন্যায়। তো ডেঙ্গুটাকে আমাদেরকে প্রতিহত করতে গেলে একটাই উপায় আছে, আমাদের বাড়ির আশেপাশে জমা জল সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এবং জ্বর যদি আসে তৎক্ষণাৎ আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, পরীক্ষা করুন। যদি ডেঙ্গু হয় সেই ডেঙ্গুর প্রয়োজনীয় চিকিৎসা করুন। একমাত্র এভাবেই সম্ভব আপনার ডেঙ্গুটা ডিটেক্ট করা
এবং ডেঙ্গুর রোগ নির্ণয় করে তার ট্রিটমেন্ট করা। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে এই সময় সাধারণ মানুষকে সাবধানতা কিভাবে অবলম্বন করবে এই বিষয়ে কি পরামর্শ দেবেন? প্রথমত খুব গুরুত্ব নিয়ে বলবো যে আপনার বাড়িটা আপনার বাড়ির মধ্যবর্তী জায়গা বা আপনার বাড়ির পার্শ্ববর্তী জায়গায় কোনো রকম নোংরা আবর্জনা বা জল জমতে দেবেন না। যেহেতু একটি বৃষ্টির সময় চলছে, জল জমাটা খুব স্বাভাবিক। 2-3 দিন অন্তর অন্তর জমা জলগুলোকে পরিষ্কার করে দিন। বাড়িঘর পরিষ্কার রাখুন। সুস্বাস্থ্য বজায় রাখতে সুখাবার খান, এবং যদি কোনো রকম অসুবিধা হয় বা শরীর খারাপ হয় বা জ্বর হয় বা জ্বরের সাথে সাথে অন্য যে কোনো উপসর্গ থাকে, তাহলে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজন মতো চিকিৎসা করুন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাজের মধ্যেও ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।